মা দুর্গার কপালের নিচে নাকের কাছে একটা চিহ্ন থাকে। কী সেই চিহ্ন আর কী বা তার অর্থ? আমাদের বাঙালিদের বড় আনন্দের উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। কিন্তু মা দুর্গার মুখ কখনো ভালো করে লক্ষ্য করেছেন কি? যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে মায়ের কপালের নিচে নাকের কাছে একটা চিহ্ন আছে। কী সেই চিহ্ন আর কী বা তার অর্থ? এই প্রতিবেদনই আজকে আপনাদের কাছে তুলে ধরব। মা দুর্গার কপাল ও নাকের মাঝামাঝি থাকা চিহ্নটি আসলে একটি উড়নাব অর্থাৎ মাকড়সার চিহ্ন। ডাকের সাজের প্রতিমায় এই চিহ্ন সবচেয়ে বেশি চোখে পড়ে। আসলে এই উড়নাব হচ্ছে একটি মহামায়ার প্রতীক, এটাই সত্যি। হয়তো আপনারা দেখে থাকবেন যে দুর্গাপুজোর সময় বাড়িতে মাকড়সা হলে অনেক সময় ঠাকুমা দিদিমারা মাকড়সাকে তাড়াতে মানা করে, কারণ বলা হয় মাকড়সার রূপেই দেবীর আগমন হয়েছে গৃহে। মাকড়সাকেই দেবীর রূপ বলে ধরা হয়। উন্নাব বা মাকড়সাকে দেবীর রূপ হিসাবে কল্পনা করার পেছনেও আছে এক বিশাল তত্ত্ব। আসলে মায়ের রূপের মধ্যেই এই উড়নাব চিহ্নের মধ্য দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে। দেবী যে মহামায়া তাই বোঝানো হয়েছে। মাকড়সা আসলে গভীর প্রতীকবহ একটি চিহ্ন যা মায়াকেই চিত্রিত করে। এই মাকড়সা যেমনভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালের মধ্যে কখনোই কিন্তু আবদ্ধ হয় না, ঠিক সেই রকমভাবেই মহামায়াও মায়ার সৃষ্টি করে চলেছেন, কিন্তু মায়া সর্বদাই মহামায়ার অধীন। মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নন। মহামায়া হলেন স্বয়ং ব্রহ্ম, যিনি মায়া বিস্তার করেছেন, তিনিই মায়ার মধ্যে আছেন, কিন্তু মায়ার ঊর্ধ্বে তিনি, অর্থাৎ মায়া কোনো প্রভাব ফেলতে পারে না মহামায়ার উপর। মায়ের মুখে উড়নাম চিহ্ন সৃষ্টির মধ্য দিয়ে আসলে এই মায়ার গভীর তত্ত্বকেই তুলে ধরা হয়। তাই এরপর যখন মণ্ডপে যাবেন তখন মায়ের মুখ ভালো করে দেখবেন, উন্নাবের অবস্থান লক্ষ্য করে, আর মা যে মহামায়া রূপে আমাদের সকলকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন তা অনুভব করেই মাকে প্রণাম করবেন, তাহলে মায়ের কৃপালাভ সহজ হবে। আজ দেবীপক্ষের চতুর্থ দিন। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকলে পুজো খুব ভালো মতন কাটাও।